Hello, my dear friend, brother, and sister. Welcome to my YouTube channel. I start a novel rebirth as a Shurjoputra Karan in Mahabharot. আচ্ছা চলো শুরু করা যাক এই ভিডিও। সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম, চতুর্দশ অধ্যায়, হিমসূর্য মন্দিরের গোপন রহস্য। প্রথম পর্ব, আলোর পরীক্ষাক্ষেত্র। হিমসূর্য মন্দিরের বিশাল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ধরাম, বাইরের তুষারঝড়ের শব্দ মুহূর্তেই থেমে গেল। চারদিকে এমন নীরবতা নেমে এল, যেন সময় নিজেই থেমে গেছে। সূর্য, বীর, অদিতি ও আরোহী সতর্ক দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগল। মন্দিরের ভেতরটি ছিল বিশাল, বরফের মতো সাদা পাথরের স্তম্ভগুলো ছাদ পর্যন্ত উঠে গেছে। প্রতিটি স্তম্ভে সূর্যবংশের ইতিহাস খোদাই করা। কোথাও রাজা ইক্ষ্বাকু, কোথাও রঘুবংশের বীরেরা, আবার কোথাও এক দীপ্তিমান যোদ্ধার ছবি, যার হাতে ছিল বিজয় ধনুক। সূর্য ছবিটির সামনে দাঁড়িয়ে গেল। তার বুকের ভেতর অদ্ভুত এক কম্পন অনুভূত হল। হিমঋষি ধীরে বললেন, এই চিত্রটি 2000 বছরেরও বেশি পুরনো। কেউ জানত না একদিন এর সামনে আবার কর্ণের উত্তরাধিকারী এসে দাঁড়াবে। ঠিক তখনই মন্দিরের মেঝেতে খোদাই করা সূর্যচক্র সোনালি আলোয় জ্বলে উঠল। ঘর মন্দিরের মাঝখানের পাথর ধীরে ধীরে নিচে নেমে গেল। তার জায়গায় দেখা দিল একটি গোলাকার কক্ষ। কক্ষের কেন্দ্রে ভাসছে একটি স্ফটিক। স্ফটিকটির ভেতরে অসংখ্য আলোর বিন্দু ঘুরে বেড়াচ্ছে। হিমঋষি বললেন, এটি স্মৃতিশিলা, এটি কখনো মিথ্যা দেখায় না। যে এর সামনে দাঁড়ায়, সে নিজের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাব্য পথ দেখতে পায়। বীর বিস্ময় বলল, তাহলে আমরা সবাই কি নিজের ভবিষ্যৎ দেখতে পাব? হিমঋষি মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু মনে রেখো, যা দেখবে তা ভাগ্য নয়। এগুলো শুধু সম্ভাবনা। তোমাদের সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। প্রথমে বীর এগিয়ে গেল। স্মৃতিশিলা স্পর্শ করতেই আলো ছড়িয়ে পড়ল। সে দেখল এক বিশাল যুদ্ধক্ষেত্র। হাজার হাজার সৈন্য তার নেতৃত্বে যুদ্ধ করছে। কিন্তু শেষ মুহূর্তে সে নিজের প্রাণ দিয়ে সূর্যকে রক্ষা করছে। দৃশ্যটি মিলিয়ে যেতেই বীর কিছুক্ষণ নীরব হয়ে রইল। সূর্য তার কাঁধে হাত রাখল। যাই দেখো না কেন, আমরা একসঙ্গে থাকব। ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপর অদিতি এগিয়ে এল। স্মৃতিশিলা তাকে দেখালো, সে অসংখ্য আহত মানুষের চিকিৎসা করছে। তার হাত থেকে সোনালি আলো বেরিয়ে মানুষের প্রাণ ফিরিয়ে দিচ্ছে। কিন্তু সেই দৃশ্যের শেষে সে একা দাঁড়িয়ে কাঁদছে। কাউকে হারানোর বেদনা তার চোখে স্পষ্ট। অদিতির বুক কেঁপে উঠল। সে কিছু বলল না। ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপর আরোহী সামনে এল। আলো জ্বলে উঠল। সে দেখল বরফঢাকা পাহাড়ের চূড়ায় সে একা দাঁড়িয়ে। তার ধনুক টানা। দূরে এক অন্ধকার যোদ্ধাকে লক্ষ্য করে শেষ তীর ছুড়ছে। তীরটি লক্ষ্যভেদ করলেও সঙ্গে সঙ্গে চারদিক সাদা আলোয় ভরে গেল। দৃশ্য শেষ। আরোহী গভীর নিঃশ্বাস ফেলল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সবশেষে সূর্য এগিয়ে এল। হিমঋষির মুখে উদ্বেগের ছাপ। তুমি যা দেখবে, তার জন্য প্রস্তুত থেকো। সূর্য স্মৃতিশিলায় হাত রাখল। মুহূর্তের মধ্যে পুরো মন্দির আলোয় ভরে গেল। সে দেখল কুরুক্ষেত্র। কর্ণ মাটিতে পড়ে আছেন। তারপর দৃশ্য বদলে গেল। একটি নবজাতক শিশুর কপালে সূর্যের মতো উজ্জ্বল চিহ্ন ফুটে উঠছে। তারপর আরও একটি দৃশ্য। ভবিষ্যতের এক অন্ধকার নগরী। আকাশে কালো সূর্য। হাজার হাজার মানুষ অন্ধকারের শৃঙ্খলে বন্দী। সেই নগরীর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো বর্মধারী যোদ্ধা। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল। কর্ণ, অনেক জন্ম ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এবার আমাদের অসমাপ্ত যুদ্ধ শেষ হবে। যোদ্ধাটি ধীরে ধীরে নিজের মুখোশ খুলতে শুরু করল। ঠিক তখনই ধাম, পুরো মন্দির প্রচণ্ডভাবে কেঁপে উঠল। স্মৃতিশিলা ফেটে গেল। সোনালি আলোর সঙ্গে কালো ধোঁয়া বেরিয়ে এল। হিমঋষি বিস্ময় চিৎকার করে উঠলেন, অসম্ভব! কেউ বাইরে থেকে স্মৃতিশিলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। মন্দিরের ছাদের ওপর দিয়ে গভীর অট্টহাসি ভেসে এল। হা হা হা। কর্ণ, তুমি আমার উপস্থিতি অনুভব করেছ? তাহলে প্রস্তুত হও, আমি আসছি। মুহূর্তের মধ্যে পুরো মন্দিরের আলো নিভে গেল। চারজন যুদ্ধের ভঙ্গিতে দাঁড়াল। সূর্য ধীরে ধীরে বিজয় ধনুক হাতে তুলে নিল। তার চোখে আর কোনো দ্বিধা নেই। সে জানত, এবার যে শত্রু আসছে, সে কালভৈরব নয়। সে এমন এক প্রতিদ্বন্দ্বী, যার সঙ্গে তার শত্রুতা বহু জন্মের। আর সেই যুদ্ধই নির্ধারণ করবে, আলো জয়ী হবে নাকি অন্ধকার চলবে। সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম, চতুর্দশ অধ্যায়, হিমসূর্য মন্দিরের গোপন রহস্য। দ্বিতীয় পর্ব, প্রাচীন শপথের রক্ষক। স্মৃতিশিলা ভেঙে যাওয়ার পর পুরো মন্দির অন্ধকারে ডুবে গেল। কয়েক মুহূর্ত পরে একে একে জ্বলে উঠল দেওয়ালের হাজার হাজার প্রদীপ। তবে সেগুলো সাধারণ আগুন নয়, সোনালি শিখা,
যার আলোয় মন্দিরের প্রতিটি খোদাই যেন জীবন্ত হয়ে উঠল। ঠিক তখনই মন্দিরের গভীর থেকে ভারী পায়ের শব্দ ভেসে এল। ধাপ ধাপ ধাপ। প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে উঠছিল। বীর সঙ্গে সঙ্গে তরবারি বের করল। আরোহী ধনুকে তীর বসাল। অদিতি নিজের আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তুলল। সূর্য স্থির দৃষ্টিতে অন্ধকার করিডোরের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে অন্ধকার ভেদ করে সামনে এলেন এক বিশালদেহী যোদ্ধা। তার মাথা ভর্তি সাদা চুল কোমর পর্যন্ত নেমে এসেছে। দীর্ঘ সাদা দাড়ি, সারা শরীরে রূপালী বর্ম, যার ওপর সূর্যচিহ্ন খোদাই করা। পিঠে একটি বিশাল তলোয়ার এবং হাতে একটি সোনালী বর্ষা। তার চোখে ছিল অসীম অভিজ্ঞতার ছাপ। তিনি সামনে এসে গভীর দৃষ্টিতে সূর্যের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে মাথা নত করলেন। অবশেষে সূর্যপুত্রের উত্তরাধিকারী ফিরে এসেছে। চারজনই বিস্মিত হয়ে গেল। সূর্য দ্রুত এগিয়ে এসে বলল, আপনি কে? বৃদ্ধ যোদ্ধা উঠে দাঁড়ালেন। আমার নাম দেবব্রত। আমি এই মন্দিরের প্রধান রক্ষক। 3000 বছর ধরে আমি এই মন্দির ও এর গোপন রহস্য রক্ষা করে আসছি। হিমঋষি মৃদু হেসে বললেন, তিনি মানুষ নন, সূর্যদেবের আশীর্বাদে দীর্ঘায়ু প্রাপ্ত এক অমর রক্ষক। দেবব্রত সূর্যের দিকে তাকিয়ে বললেন, আজ থেকে তোমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হল। ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি চারজনকে নিয়ে মন্দিরের অন্তকক্ষে প্রবেশ করলেন। সেখানে একটি বিশাল গোলাকার মানচিত্র খোদাই করা ছিল। মানচিত্রে ভারতবর্ষের বিভিন্ন স্থানে 7টি সোনালী আলোর বিন্দু জ্বলছিল। দেবব্রত বললেন, এগুলোই 7টি সূর্যস্তম্ভ। যতদিন এগুলো জাগ্রত থাকবে, ততদিন তমরাজ পৃথিবীতে সম্পূর্ণ শক্তি নিয়ে প্রবেশ করতে পারবে না। তিনি একটি আলোর বিন্দুতে হাত রাখলেন। সেটি সঙ্গে সঙ্গে নিভে গেল। অগ্নিপর্বতের সূর্যস্তম্ভ তোমরা রক্ষা করেছ। তারপর আরেকটি বিন্দু কালো হয়ে উঠল। কিন্তু পশ্চিমের মরুভূমিতে অবস্থিত দ্বিতীয় সূর্যস্তম্ভ ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে। সূর্যের মুখ গম্ভীর হয়ে উঠল। তাহলে আমাদের সেখানেই যেতে হবে। দেবব্রত মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু তার আগে তোমাদের এমন একজনের সঙ্গে দেখা করতে হবে, যিনি কর্ণের জীবনের এমন একটি গোপন সত্য জানেন, যা ইতিহাসে লেখা নেই। বীর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কে তিনি? দেবব্রতের উত্তর শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। তিনি কর্ণের শেষ শিষ্যের বংশধর। তার পরিবার 1000 বছর ধরে কর্ণের বিজয় ধনুকের গোপন রহস্য সংরক্ষণ করে আসছে। ঠিক সেই মুহূর্তে মন্দিরের সর্বোচ্চ ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। ঘং ঘং ঘং। দেবব্রতের মুখের হাসি মিলিয়ে গেল। তিনি দ্রুত আকাশের দিকে তাকালেন। না, সে এত তাড়াতাড়ি এখানে পৌঁছাতে পারে না। মন্দিরের বাইরে হঠাৎ কালো মেঘে ঢেকে গেল আকাশ। বরফের ওপর অসংখ্য কালো ছায়া নেমে আসতে শুরু করল। দূরে পাহাড়চূড়ায় একা দাঁড়িয়ে আছে মুখোশ পরা এক যোদ্ধা। তার হাতে কালো ধনুক। তার চারপাশে ঘুরছে অন্ধকারের ঝড়। সে ধীরে ধীরে একটি কালো তীর ধনুকে লাগিয়ে হিমসূর্য মন্দিরের দিকে তাক করল। তার কণ্ঠস্বর পাহাড়ে প্রতিধ্বনিত হল, কর্ণ, আমাদের পরবর্তী সাক্ষাতের সময় এসে গেছে। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। 14 অধ্যায়, হিমসূর্য মন্দিরের গোপন রহস্য। 3য় পর্ব, অন্ধকারের প্রথম সম্রাট। হিমসূর্য মন্দিরের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়েছিল সেই মুখোশধারী যোদ্ধা। তার চারপাশে কালো ঝড় ঘুরপাক খাচ্ছিল। আকাশের মেঘ যেন তার ইচ্ছাতেই চলছিল। সে ধীরে ধীরে ধনুক টানল। কিন্তু তার লক্ষ্য সূর্য নয়। লক্ষ্য ছিল হিমসূর্য মন্দিরের সূর্যস্তম্ভ। সু। কালো তীরটি বজ্রগতিতে ছুটে এল। ঠিক তখনই দেবব্রত নিজের সোনালী বর্ষা ছুড়ে দিলেন। ধাম। দুটি অস্ত্রের সংঘর্ষে আকাশজুড়ে সোনালী ও কালো আলোর বিস্ফোরণ ঘটল। পুরো উপত্যকা কেঁপে উঠল। তবুও কালো তীরের একটি অংশ সূর্যস্তম্ভে আঘাত করল। মুহূর্তের মধ্যে সূর্যস্তম্ভের আলো দুর্বল হয়ে গেল। দেবব্রতের মুখ গম্ভীর হয়ে উঠল। সে শুধু আক্রমণ করেনি, সে সূর্যস্তম্ভের শক্তি পরীক্ষা করল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য বিজয় ধনুক তুলে পাহাড়চূড়ার দিকে তাকাল। তুমি কে? মুখোশধারী যোদ্ধা হেসে উঠল। তার হাসির শব্দ বরফঢাকা পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগল। আজ আমার নাম জানার প্রয়োজন নেই, কিন্তু বহু যুগ আগে তুমি আমাকে অন্য নামে চিনতে। সে ধীরে ধীরে নিজের মুখোশ খুলতে শুরু করল। মুখের অর্ধেক দেখা গেল। তার কপালেও একটি চিহ্ন, কিন্তু সেটি সূর্যের মতো সোনালী নয়, কালো আগুনের মতো জ্বলছে। দেবব্রত বিস্ময় পিছিয়ে গেলেন। অসম্ভব! অন্ধকার সূর্যচিহ্ন! হিমঋষিও স্তব্ধ হয়ে গেলেন। তাহলে ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। মুখোশধারী যোদ্ধা বলল, আমার নাম অন্ধকার। আমি তমরাজের প্রথম শিষ্য। আমি সেই ব্যক্তি, যে কুরুক্ষেত্রের বহু আগেও কর্ণের সঙ্গে যুদ্ধ করেছিল। সূর্যের বুকের ভেতর হঠাৎ তীব্র ব্যথা অনুভূত হল। তার মাথায় দ্রুত কিছু স্মৃতি ভেসে উঠল। এক প্রাচীন মরুভূমি, 2 তরুণ যোদ্ধা,
একজনের হাতে সূর্যালোকের ধনুক, অন্যজনের হাতে কালো আগুনের ধনুক। তারপর সবকিছু মিলিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অন্ধকার আবার বলল, কর্ণ, সেদিন তোমাকে হত্যা করতে পারিনি, আজ তোমার পুনর্জন্মকেও ছেড়ে দেব না। বীর সামনে এগিয়ে এসে গর্জে উঠল, আগে আমাদের পার হতে হবে। অন্ধকার শান্তভাবে বীরের দিকে তাকালো। সাহস আছে, কিন্তু এখনও তোমরা কেউই আমার প্রতিপক্ষ নও। সে এক আঙুল তুলে ধরতেই তার পেছনে একের পর এক কালো দরজা খুলতে শুরু করল। সেই দরজা থেকে বেরিয়ে এল শত শত অন্ধকার যোদ্ধা। তাদের প্রত্যেকের হাতে কালো অস্ত্র, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। অদিতি ফিসফিস করে বলল, এত সৈন্য। আরোহী ধীরে ধনুক তুলল, যুদ্ধ ছাড়া আর কোনো পথ নেই। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই দেবব্রত নিজের বর্ষা মাটিতে গেঁথে দিলেন। মন্দিরের চারপাশে বিশাল সোনালি ঢাল তৈরি হল। তিনি সূর্যের দিকে তাকিয়ে বললেন, শোনো, কর্ণের উত্তরাধিকারী, আজ তুমি যুদ্ধ করবে না। সূর্য বিস্মিত হয়ে বলল, কিন্তু কেন? দেবব্রতের উত্তর ছিল শান্ত কিন্তু দৃঢ়, কারণ তুমি এখনও সম্পূর্ণ জাগ্রত হওনি। আজ যদি অন্ধকারের সঙ্গে যুদ্ধ করো, তাহলে পরাজিত হবে। সূর্য নীরব হয়ে গেল। সে বুঝতে পারল, শক্তি থাকলেই সব যুদ্ধ লড়া যায় না। কিছু যুদ্ধ জিততে হলে আগে নিজেকেই সম্পূর্ণ করে তুলতে হয়। দূরে দাঁড়িয়ে অন্ধকার রহস্যময় হাসি হাসল। ভালো, তাহলে প্রস্তুত হও, কর্ণ। পরের পূর্ণিমায় আমি নিজে তোমাকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানাব। এই বলে সে অন্ধকারের ঝড়ের মধ্যে মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে তার কণ্ঠস্বর আবার ভেসে এল, তোমার অতিথি হবে তোমার সবচেয়ে বড় শত্রু। চারজন নীরবে আকাশের দিকে তাকিয়ে রইল। তারা বুঝতে পারল, প্রকৃত যুদ্ধ এখনও শুরুই হয়নি। চলবে। সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। চতুর্দশ অধ্যায়, হিমসূর্য মন্দিরের গোপন রহস্য। চতুর্থ পর্ব, কর্ণের শেষ শিক্ষা। অন্ধকার চলে যাওয়ার পরও হিমসূর্য মন্দিরের পরিবেশ ভারী হয়ে রইল। বরফে ঢাকা উপত্যকায় নেমে এলো অদ্ভুত নীরবতা। দেবব্রত কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে ধীরে বললেন, সে ফিরে এসেছে। হিমঋষি দীর্ঘশ্বাস ফেললেন, যে দিনটির জন্য আমরা হাজার বছর ধরে অপেক্ষা করছিলাম, সেই দিন এসে গেছে। সূর্য এগিয়ে এসে প্রশ্ন করল, অন্ধকার আসলে কে? কেন সে বারবার আমাকে কর্ণ বলে ডাকছে? দেবব্রত উত্তর দেওয়ার আগে মন্দিরের অন্তকক্ষে নিয়ে গেলেন সবাইকে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অন্তকক্ষটি ছিল অন্য সব কক্ষের চেয়ে আলাদা। গোলাকার বিশাল হলঘরের মাঝখানে একটি প্রাচীন রথ রাখা। রথের চাকা সম্পূর্ণ সোনার নয়, আবার লোহারও নয়, অদ্ভুত এক ধাতু দিয়ে তৈরি। রথের সামনে সূর্যবংশের পতাকা উড়ছে। দেবব্রত রথটির সামনে দাঁড়িয়ে বললেন, এটি কোনো সাধারণ রথ নয়, এটি স্মৃতির রথ। যে এতে স্পর্শ করবে, সে অতীতের এমন সত্য দেখবে যা কোনো ইতিহাসে লেখা নেই। সূর্য ধীরে ধীরে রথে হাত রাখল। মুহূর্তের মধ্যে চারপাশ বদলে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সে নিজেকে দেখতে পেল এক বিশাল প্রাচীন অরণ্যে। সেখানে দুই কিশোর একসঙ্গে ধনুর্বিদ্যার অনুশীলন করছে। একজনের শরীর থেকে সোনালি আলো বের হচ্ছে, অন্যজনের চারপাশে কালো আগুন। দুজনেই হাসছে, একসঙ্গে খাচ্ছে, একসঙ্গে যুদ্ধের অনুশীলন করছে। সূর্য বিস্ময় ফিসফিস করে বলল, ওরা বন্ধু? ঠিক তখন কর্ণের কণ্ঠ ভেসে এল, হ্যাঁ, একসময় অন্ধকার আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। সূর্য স্তব্ধ হয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। দৃশ্য আবার বদলালো। দুই বন্ধু বড় হয়েছে। একজন বিশ্বাস করে, শক্তি মানুষের সুরক্ষার জন্য। অন্যজন বিশ্বাস করে, শক্তি মানেই শাসন। তাদের মধ্যে তর্ক শুরু হলো। তারপর একদিন সেই তর্ক যুদ্ধের রূপ নিল। অন্ধকার বলল, মানুষ দুর্বল, তাদের শাসন করাই ধর্ম। কর্ণ উত্তর দিলেন, ধর্ম কখনো ভয়ের ওপর দাঁড়ায় না। দুই বন্ধুর প্রথম দ্বন্দ্ব শুরু হল। ঘণ্টার পর ঘণ্টা যুদ্ধ চলল। শেষে কর্ণ জয়ী হলেও তিনি বন্ধুকে হত্যা করেননি, বরং বলেছিলেন, যেদিন তোমার হৃদয়ের অন্ধকার দূর হবে, আমি আবার তোমাকে বন্ধু বলে ডাকব। কিন্তু সেই দয়াই পরে সবচেয়ে বড় ভুলে পরিণত হয়। পরাজিত অন্ধকার তমরাজের কাছে গিয়ে নিজের আত্মা উৎসর্গ করে অমরত্ব লাভ করে। ড্যাশ ড্যাশ ড্যাশ। দৃশ্য মিলিয়ে গেল। সূর্য আবার বর্তমান সময়ে ফিরে এল। তার চোখ ভিজে গেছে। তাহলে সে জন্মগতভাবে দুষ্ট ছিল না? দেবব্রত মাথা নাড়লেন, না, লোভ, অহংকার আর ক্ষমতার নেশাই তাকে অন্ধকারের পথে নিয়ে গিয়েছিল। অদিতি ধীরে বলল, তাহলে কি তাকে আবার আলোয় ফিরিয়ে আনা সম্ভব? দেবব্রত কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিলেন, সম্ভব, কিন্তু তার জন্য যে মূল্য দিতে হবে, তা হয়তো খুবই বড়। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই মন্দিরের গভীরে থাকা এক বিশাল ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। ঘং ঘং ঘং। একজন তরুণ সন্ন্যাসী দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, গুরুদেব,
পশ্চিমের মরুভূমির সূর্যস্তম্ভের আলো নিভে গেছে। দেবব্রতের মুখ কঠিন হয়ে উঠল। তিনি মানচিত্রের দিকে তাকালেন। 7টি সূর্যচিহ্নের মধ্যে একটি সম্পূর্ণ কালো হয়ে গেছে। তিনি ধীরে বললেন, আমরা দেরি করে ফেলেছি। সূর্য দৃঢ় কণ্ঠে বলল, তাহলে এখনই যাত্রা শুরু করি। দেবব্রত তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। এবার থেকে শুধু যুদ্ধ নয়, প্রতিটি সিদ্ধান্তই ইতিহাস বদলে দেবে। 4 জন প্রস্তুত হল নতুন যাত্রার জন্য। তাদের পরবর্তী গন্তব্য অগ্নিবালুর মরুভূমি, যেখানে অপেক্ষা করছে সূর্যস্তম্ভের পতনের আসল রহস্য। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। 14 অধ্যায় হিমসূর্য মন্দিরের গোপন রহস্য। 5ম পর্ব মরুভূমির পথে। হিমসূর্য মন্দিরের বিশাল ফটক ধীরে ধীরে খুলে গেল। বরফে ঢাকা উপত্যকার দিকে শেষবারের মতো তাকালো সূর্য। গত কয়েক দিনে সে শুধু নতুন শক্তিই পায়নি, নিজের অতীত সম্পর্কেও এমন কিছু সত্য জেনেছে যা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। দেবব্রত 4 জনের সামনে এসে একটি ছোট সোনালী বাক্স এগিয়ে দিলেন। এটি তোমাদের সঙ্গে রাখো। সূর্য বাক্সটি খুলতেই ভেতরে দেখা গেল একটি ছোট স্ফটিক। তার ভেতরে ক্ষুদ্র সূর্যের মতো আলো জ্বলছে। দেবব্রত বললেন, এটি সূর্যকর। 7টি সূর্যস্তম্ভের শক্তির সঙ্গে এর সংযোগ রয়েছে। কোনো সূর্যস্তম্ভ বিপদে পড়লে এটি নিজেই সংকেত দেবে। অদিতি বিস্ময় স্ফটিকটির দিকে তাকালো। তাহলে আমরা আগেই বিপদের খবর জানতে পারব? হ্যাঁ, দেবব্রত উত্তর দিলেন, কিন্তু মনে রেখো, এই স্ফটিক শুধু সেই ব্যক্তির হাতেই জ্বলবে, যার হৃদয় ধর্মের পথ থেকে বিচ্যুত হয়নি। ড্যাশ 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 হিমঋষি একটি প্রাচীন মানচিত্র খুললেন। মানচিত্রে বরফয় পর্বত, সবুজ বন, নদী, জনপদ এবং শেষে বিস্তীর্ণ সোনালী মরুভূমি আঁকা ছিল। তিনি আঙুল রেখে বললেন, ওখানেই অগ্নিবালুর মরুভূমি। 1000 বছর আগে সূর্যবংশের রাজারা সেখানে দ্বিতীয় সূর্যস্তম্ভ স্থাপন করেছিলেন। কিন্তু আজ সেই স্থান অন্ধকারের ছায়ায় ঢাকা। ড্যাশ 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 যাত্রা শুরু হল। কয়েকদিন ধরে 4 জন দুর্গম পাহাড় পেরিয়ে নিচে নেমে এল। বরফের পরিবর্তে এবার দেখা দিল পাথুরে উপত্যকা, তারপর শুকনো বন, শেষে শুরু হলো অসীম বালুর সমুদ্র। দূরে উত্তপ্ত বাতাসে মরীচিকা তৈরি হচ্ছে। বীর হেসে বলল, বরফ থেকে সরাসরি আগুনে। আরোহী উত্তর দিল, প্রকৃতি যেন আমাদের প্রতিটি পদক্ষেপে পরীক্ষা নিচ্ছে। ড্যাশ 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 সন্ধ্যার দিকে তারা একটি পরিত্যক্ত কাফেলার ধ্বংসাবশেষ দেখতে পেল। ভাঙা রথ, ছিন্ন পতাকা, ছড়িয়ে থাকা অস্ত্র। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো মৃতদেহ নেই। অদিতি হাঁটু গেড়ে বালু স্পর্শ করল। এখানে কয়েক ঘন্টা আগেও যুদ্ধ হয়েছে। ঠিক তখন সূর্যকর স্ফটিকটি হঠাৎ লাল আলোয় জ্বলে উঠল। টিক 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 আলো যত বাড়ছে, সূর্যের বুকের ভেতরও তত অস্থিরতা বাড়ছে। দূরে বালুর ঝড়ের ভেতর থেকে ক্ষীণ একটি আর্তচিৎকার ভেসে এল, বাঁচাও, কেউ আছো? সূর্য আর এক মুহূর্ত দেরি করল না। চলো। 4 জন দ্রুত শব্দের দিকে দৌড়ে গেল। বালুর ঝড় সরতেই তারা দেখল, একজন আহত তরুণী বালুর মধ্যে পড়ে আছে। তার পোশাক রাজপরিবারের, কিন্তু ছিন্ন ভিন্ন। হাতে একটি ভাঙা তলোয়ার, তার চারপাশে অদ্ভুত কালো চিহ্ন আঁকা। সূর্য তাকে উঠাতে এগোতেই তরুণী কষ্ট করে চোখ খুলল। সে সূর্যের কপালের সূর্যচিহ্ন দেখে বিস্ময় ফিসফিস করে বলল, তুমি সত্যিই এসেছ? তাহলে ভবিষ্যৎবাণী মিথ্যা ছিল না। কথা শেষ হওয়ার আগেই সে অজ্ঞান হয়ে গেল। 4 জন একে অপরের দিকে তাকালো। দূরে আবার বালুর ঝড় উঠতে শুরু করেছে, আর সেই ঝড়ের গভীর থেকে ধীরে ধীরে ভেসে আসছে ঘোড়ার খুরের শব্দ। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। 14 অধ্যায় হিমসূর্য মন্দিরের গোপন রহস্য। 6ষ্ঠ পর্ব মরুভূমির রাজকুমারী। আহত তরুণীটি ধীরে ধীরে চোখ খুলল। চারদিকে তাকিয়ে সে প্রথমে ভয় পেয়ে গেল। তারপর সূর্যের কপালের সূর্যচিহ্ন দেখে তার চোখে আশার আলো ফুটে উঠল। অদিতি দ্রুত তার ক্ষত পরীক্ষা করল। তরবারির আঘাত নয়, এই ক্ষত কালো শক্তির। সাধারণ ওষুধে সারবে না। অদিতি নিজের পবিত্র ভেষজ এবং সূর্যমন্ত্র ব্যবহার করতেই তরুণীরা শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। সে গভীর শ্বাস নিয়ে উঠে বসল। আমি রাজকুমারী মৃণালিনী। আমি অগ্নিবালুর রাজ্যের রাজা সূর্যপ্রতাপের কন্যা। বীর বিস্ময় বলল, তাহলে রাজ্যের এই অবস্থা কেন? মৃণালিনীর চোখে জল চলে এল। 3 দিন আগে কালো বর্মধারী এক সেনাপতি আমাদের রাজ্য আক্রমণ করে। তার বাহিনী মানুষের মতো, কিন্তু তাদের চোখে কোনো প্রাণ নেই। তারা আমাদের দ্বিতীয় সূর্যস্তম্ভ দখল করেছে। আমার বাবা বন্দী, আর আমার বড় ভাই যুবরাজ অরিন্দম নিখোঁজ। সূর্যের মুখ কঠিন হয়ে উঠল। আমরা তোমার বাবাকে উদ্ধার করব। মৃণালিনী কিছুক্ষণ সূর্যের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল, এই মুখ সে যেন কোথাও দেখেছে। সে আস্তে বলল, শৈশবে রাজগুরু বলেছিলেন,
একদিন সূর্যের চিহ্নধারী এক বীর আমাদের রাজ্যকে রক্ষা করবে। আরোহী মৃদু হেসে বলল, মনে হচ্ছে সেই ভবিষ্যৎবাণীর সময় এসে গেছে। ঠিক তখনই দূরে যুদ্ধের শিঙা বেজে উঠল। ভো, বালুর ঝড়ের মাঝখান থেকে শতাধিক কালো অশ্বারোহী বেরিয়ে এল। তাদের সামনে দাঁড়িয়ে আছে এক বিশালদেহী সেনাপতি। তার মুখ কালো লোহার মুখোশে ঢাকা, হাতে আগুনে জ্বলতে থাকা বিশাল বর্ষা। সে গর্জে উঠল, রাজকুমারীকে আমাদের হাতে তুলে দাও, না হলে তোমাদের সবাইকে মরুভূমির বালুর নিচে কবর দেওয়া হবে। বীর তরবারি বের করল, আরোহী ধনুক টানল, অদিতি মৃণালিনীকে নিরাপদে সরিয়ে নিল। সূর্য ধীরে ধীরে বিজয় ধনুক হাতে তুলে সামনে এগিয়ে এল। সে শান্ত কণ্ঠে বলল, তোমাদের প্রভুকে বলো, সূর্যপুত্র কর্ণের উত্তরাধিকারী এসে গেছে। সেনাপতি কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর হঠাৎ অট্টহাসি হেসে উঠল। ভালো, তাহলে আজই দেখি কর্ণের পুনর্জন্ম কতটা শক্তিশালী। সে নিজের বর্ষা আকাশের দিকে তুলতেই পুরো মরুভূমিতে কালো ঝড় উঠল। সূর্য বিজয় ধনুক টানল, দুই বীরের চোখ একে অপরের দিকে স্থির হয়ে রইল। আর অগ্নিবালুর মরুভূমিতে শুরু হতে চলল এক নতুন মহাযুদ্ধ। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। চতুর্দশ অধ্যায়, হিমসূর্য মন্দিরের গোপন রহস্য। সপ্তম পর্ব, অগ্নিবালুর প্রথম যুদ্ধ। অগ্নিবালুর মরুভূমির ওপর সূর্য তখন অস্ত যেতে শুরু করেছে। লালচে আকাশের নিচে দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে সূর্য, বীর, অদিতি, আরোহী এবং আহত রাজকুমারী মৃণালিনী। অন্যদিকে কালো বর্মে সজ্জিত অশ্বারোহী বাহিনী। বালুর ওপর ঘোড়ার খুরের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কালো সেনাপতি তার জ্বলন্ত বর্ষা আকাশে তুলে গর্জে উঠল। আক্রমণ! মুহূর্তের মধ্যে শতাধিক অশ্বারোহী চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ল। ড্যাশ ড্যাশ ড্যাশ! বীর সামনে এগিয়ে গেল। তার তরবারির এক আঘাতে প্রথম সৈনিকের অস্ত্র ভেঙে গেল। দ্বিতীয় আঘাতে আরও দুইজন ঘোড়া থেকে পড়ে গেল। আরোহী দূর থেকে একের পর এক তীর ছুটতে লাগল। তার প্রতিটি তীর শত্রুর অস্ত্র ভেঙে দিচ্ছিল, কিন্তু কাউকে প্রাণঘাতী আঘাত করছিল না। অদিতি মন্ত্রপাঠ করে চারপাশে একটি সোনালি রক্ষাকবচ তৈরি করল। যে সৈনিকই সেই আলোয় প্রবেশ করছিল, তার শরীরের কালো শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ছিল। ড্যাশ ড্যাশ ড্যাশ! সূর্য সরাসরি কালো সেনাপতির সামনে এসে দাঁড়াল। দুজনের চোখে চোখ। সেনাপতি বলল, তুমি কর্ণের পুনর্জন্ম? সূর্য শান্তভাবে উত্তর দিল, আমি সূর্য, নিজের ভাগ্য আমি নিজেই লিখব। সেনাপতি হেসে উঠল, সাহস আছে, দেখি শক্তিও আছে কি না। সে বজ্রগতিতে বর্ষা চালাল। সূর্য বিজয় ধনুক দিয়ে আঘাত ঠেকাল। সংঘর্ষে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ল। ড্যাশ ড্যাশ ড্যাশ! দুই বীরের যুদ্ধ দেখে দুই বাহিনী কিছুক্ষণ থেমে গেল। বর্ষা আর ধনুকের সংঘর্ষে মরুভূমির বালু ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগল। হঠাৎ সূর্য লক্ষ্য করল, সেনাপতির আঘাতগুলো শুধু শক্তিশালী নয়, কর্ণের যুদ্ধকৌশলের সঙ্গে আশ্চর্য মিল রয়েছে। সে বিস্ময়ে জিজ্ঞেস করল, এই কৌশল তুমি কোথায় শিখেছ? সেনাপতি উত্তর দিল না, বরং আরও দ্রুত আক্রমণ করতে লাগল। ড্যাশ ড্যাশ ড্যাশ! ঠিক তখন রাজকুমারী মৃণালিনী চিৎকার করে উঠল, সাবধান! মরুভূমির বালুর নিচ থেকে বিশাল কালো শিকল বেরিয়ে সূর্যের পা জড়িয়ে ধরল। সেনাপতি সুযোগ বুঝে তার বর্ষা সোজা সূর্যের বুকে তাক করল। সবকিছু যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ঠিক সেই সময় বীর সামনে ঝাঁপিয়ে পড়ে নিজের ঢাল দিয়ে আঘাত প্রতিহত করল। ধাম! বীর কয়েক হাত দূরে ছিটকে পড়ল। তার কাঁধে গভীর ক্ষত তৈরি হল। অদিতি দ্রুত তার কাছে ছুটে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ! বীরকে আহত দেখে সূর্যের চোখে তীব্র আগুন জ্বলে উঠল। তার কপালের সূর্যচিহ্ন হঠাৎ প্রখর আলো ছড়াতে শুরু করল। মরুভূমির বালু কাঁপতে লাগল। দূরে বালুর নিচে লুকিয়ে থাকা দ্বিতীয় সূর্যস্তম্ভ সেই আলোর প্রতিক্রিয়ায় জেগে উঠল। মাটির গভীর থেকে সোনালি আলোর স্তম্ভ আকাশে উঠে গেল। কালো সেনাপতির মুখ প্রথমবারের মতো বদলে গেল। সে বিস্ময় ফিসফিস করে বলল, অসম্ভব! শুধু উপস্থিত হয়েই সে সূর্যস্তম্ভ জাগিয়ে তুলল। ঠিক তখনই মরুভূমির গভীর থেকে এক প্রাচীন, গম্ভীর কণ্ঠ ভেসে এল, স্বাগতম, কর্ণের উত্তরাধিকারী। দ্বিতীয় পরীক্ষা এখন শুরু হল। সেই কণ্ঠ শুনে সূর্য, বীর, অদিতি, আরোহী, এমনকি কালো সেনাপতিও একসঙ্গে মরুভূমির কেন্দ্রের দিকে তাকাল। বালু ধীরে ধীরে সরে যেতে লাগল। নিচে প্রকাশ পেল এক বিশাল প্রাচীন সূর্যমন্দিরের সোনালী প্রবেশদ্বার। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। চতুর্দশ অধ্যায়, হিমসূর্য মন্দিরের গোপন রহস্য। অষ্টম পর্ব, মরুমন্দিরের দ্বার। অগ্নিবালুর মরুভূমি যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগেও যেখানে তলোয়ারের সংঘর্ষ, ঘোড়ার খুরের শব্দ আর যুদ্ধের গর্জনে চারদিক মুখর ছিল, সেখানে এখন শুধু প্রবল বাতাসের শব্দ। ধীরে ধীরে মরুভূমির বালু সরে যেতে লাগল।
মাটির গভীর থেকে বেরিয়ে এল এক বিশাল সোনালী স্থাপনা। শত শত বছর ধরে বালুর নিচে লুকিয়ে থাকা সেই মন্দিরের দেয়ালে সূর্যবংশের প্রতীক খোদাই করা। বিশাল স্তম্ভ, সিংহমূর্তি আর প্রাচীন মন্ত্রে খচিত দরজা দেখে বোঝাই যায় এটি কোনো সাধারণ মন্দির নয়। হঠাৎ সেই দরজার মাঝখানে একটি সোনালী চিহ্ন জ্বলে উঠল। চিহ্নটি ঠিক সূর্যের কপালের জন্মচিহ্নের মতো। মন্দিরের ভেতর থেকে আবার সেই গম্ভীর কণ্ঠ ভেসে এল, সূর্যবংশের রক্তধারী ছাড়া এই দ্বার কেউ খুলতে পারবে না। সূর্য ধীরে ধীরে এগিয়ে গেল। দেবব্রতের কথা তার মনে পড়ল। 7টি সূর্যস্তম্ভের প্রতিটি এক একটি পরীক্ষা। শক্তি নয়, চরিত্রই তোমার সবচেয়ে বড় অস্ত্র। সে নিজের ডান হাত মন্দিরের দরজায় রাখল। মুহূর্তের মধ্যে তার কপালের সূর্যচিহ্ন উজ্জ্বল হয়ে উঠল। দরজার চিহ্ন একইভাবে জ্বলতে শুরু করল। গর্জন, ধীরে ধীরে বিশাল দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এল শীতল কিন্তু দীপ্তিময় সোনালী আলো। ড্যাশ ড্যাশ ড্যাশ। 4জন সতর্কভাবে মন্দিরের ভেতরে প্রবেশ করল। মৃণালিনীও তাদের সঙ্গে গেল। মন্দিরের ভেতরে অসংখ্য স্তম্ভ, প্রতিটিতে যুদ্ধ, ত্যাগ ও ন্যায়ের কাহিনী খোদাই করা। একটি দেয়ালে কর্ণের একটি বিশাল ভাস্কর্য। তিনি দান করছেন, আর তার মুখে শান্ত হাসি। মৃণালিনী বিস্ময় বলল, এতদিন ধরে আমাদের রাজবংশ এই মন্দির রক্ষা করেছে, অথচ ভেতরের এই অংশ কেউ কখনো দেখেনি। ড্যাশ ড্যাশ ড্যাশ। হঠাৎ চারপাশের দরজাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মেঝেতে খোদাই করা সূর্যচক্র ঘুরতে শুরু করল। একটি আলোকরেখা তৈরি হয়ে সামনে একটি গোলাকার প্রাঙ্গণে গিয়ে থামল। সেখানে দাঁড়িয়ে আছে একজন যোদ্ধা, সোনালী বর্ম, হাতে দীর্ঘ বর্শা, মাথায় মুকুট। কিন্তু তিনি মানুষ নন, তার পুরো শরীর আলো দিয়ে তৈরি। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমি সুররক্ষক অরুণ, আমি এই সূর্যমন্দিরের প্রথম প্রহরী। 1000 বছর ধরে আমি অপেক্ষা করছি কর্ণের উত্তরাধিকারীর জন্য। সূর্য সম্মানের সঙ্গে মাথা নত করল। আপনি কি আমাদের সাহায্য করবেন? অরুণ মৃদু হেসে বললেন, সাহায্য নয়, আমি তোমাদের পরীক্ষা নেব। বীর এগিয়ে এসে বলল, কী ধরনের পরীক্ষা? অরুণ বর্ষা মাটিতে ঠেকালেন। সঙ্গে সঙ্গে পুরো প্রাঙ্গণ বদলে গেল। চারপাশে অসংখ্য আয়না তৈরি হল। প্রতিটি আয়নায় 4 জনের ভিন্ন ভিন্ন রূপ দেখা যাচ্ছে। কোথাও তারা রাজা, কোথাও পরাজিত, কোথাও একা, কোথাও অন্ধকারের শাসক। অরুণ বললেন, এটি মনের গোলকধাঁধা। যে নিজের লোভ, অহংকার ও ভয়কে জয় করতে পারবে, শুধুমাত্র সেই দ্বিতীয় সূর্যস্তম্ভের শক্তি লাভ করবে। ঠিক তখনই সূর্যের সামনে থাকা একটি আয়নায় অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। সে দেখল, সে নিজেই একটি বিশাল সাম্রাজ্যের সম্রাট। অসংখ্য মানুষ তাকে প্রণাম করছে, কিন্তু তার চোখে সোনালী আলো নেই। সেখানে জ্বলছে কালো আগুন। আয়নার ভেতরের সেই সূর্য ধীরে ধীরে হাসল। তারপর বলল, যদি সবাইকে রক্ষা করতে চাও, তবে আগে পুরো পৃথিবীর ওপর শাসন করতে হবে। সূর্য স্থির হয়ে গেল। সে বুঝতে পারল, এটি কোনো সাধারণ বিভ্রম নয়, এটি তার হৃদয়ের সবচেয়ে বড় পরীক্ষার শুরু। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। 14দশ অধ্যায়, হিমসূর্য মন্দিরের গোপন রহস্য। 9ম পর্ব, হৃদয়ের পরীক্ষা। সূর্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে থাকা আয়নায় দেখা যাচ্ছে এক ভিন্ন ভবিষ্যৎ। সেখানে সে সমগ্র আর্যাবর্তের সম্রাট। লক্ষ লক্ষ সৈন্য তার নামে যুদ্ধ করছে। রাজারা তার সামনে মাথা নত করছে। আয়নার ভেতরের সূর্য ধীরে ধীরে সিংহাসন থেকে নেমে এল। তার চোখে কালো আগুন জ্বলছে। সে মৃদু হেসে বলল, ধর্ম রক্ষা করতে চাইলে শুধু বীর হওয়া যথেষ্ট নয়, সম্রাট হও। সবাইকে তোমার অধীনে আনো। যে তোমার বিরোধিতা করবে, তাকে ধ্বংস করো। কথাগুলো শুনে সূর্যের মনে এক মুহূর্তের জন্য দ্বিধা সৃষ্টি হল। যদি সত্যিই সব রাজ্য একত্রিত হয়, তাহলে যুদ্ধ কমে যেতে পারে। কিন্তু তারই মধ্যে কর্ণের কণ্ঠ যেন তার অন্তরে প্রতিধ্বনিত হল। ধর্ম কখনো ভয়ের ওপর প্রতিষ্ঠিত হয় না। সূর্য চোখ বন্ধ করল। তারপর শান্ত কণ্ঠে বলল, আমি মানুষকে জয় করতে চাই না, আমি চাই তারা নিজেরাই ন্যায়ের পথ বেছে নিক। কথা শেষ হতেই সেই অন্ধকার প্রতিচ্ছবি ভেঙে 1000 টুকরো হয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। এদিকে বীর নিজের পরীক্ষার মুখোমুখি। তার সামনে দেখা দিল এক বিশাল যুদ্ধক্ষেত্র। সেখানে সূর্য শত্রুর হাতে পরাজিত হয়েছে। একটি কণ্ঠ বলল, তাকে বাঁচাতে চাইলে এখনই অন্ধকারের সঙ্গে হাত মেলাও। বীর মুষ্টিবদ্ধ হাত খুলে দিল। সে দৃঢ় কণ্ঠে বলল, বন্ধুকে বাঁচানোর জন্য আমি জীবন দেব, কিন্তু অন্যায়ের সঙ্গে কখনো হাত মিলাব না। সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্র মিলিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অদিতির সামনে উপস্থিত হল তার পরিবার। তারা কাঁদছে। একটি কণ্ঠ বলল, সবাইকে বাঁচাতে চাইলে তোমার বন্ধুদের ছেড়ে ফিরে যাও। অদিতির চোখে জল এল। তবু সে উত্তর দিল, ধর্মের পথ ছেড়ে আমি কাউকেই সত্যিকারের রক্ষা করতে পারব না।
তার পরীক্ষাও শেষ হল। ড্যাশ ড্যাশ ড্যাশ। আরোহীর সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা। সে দেখল সূর্য অন্ধকারে হারিয়ে গেছে। সবাই তাকে দোষ দিচ্ছে। একটি কণ্ঠ বলল, তাকে ছেড়ে দাও, নিজের জীবন বাঁচাও। আরোহী ধীরে ধীরে ধনুক তুলে বলল, বন্ধুত্ব সুবিধা দেখে হয় না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার সঙ্গীদের পাশে থাকব। সঙ্গে সঙ্গে তার আয়নাও ভেঙে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। চারজনের সব পরীক্ষা শেষ হতেই পুরো মন্দির কেঁপে উঠল। সুররক্ষক অরুণের মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল। তোমরা শক্তির নয়, হৃদয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তিনি নিজের বর্ষা আকাশের দিকে তুললেন। মন্দিরের গভীর থেকে সোনালি আলো বেরিয়ে এসে একটি বিশাল সূর্যচক্রে মিলিত হল। কিন্তু ঠিক সেই মুহূর্তে মন্দিরের বাইরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেল। ধামমম। মাটিও কেঁপে উঠল। মৃণালিনী আতঙ্কে বলল, এটা কি? অরুণের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত নীরব থাকলেন। তারপর ধীরে বললেন, খুব দেরি হয়ে গেছে। অন্ধকারের সেনারা মন্দিরের বাইরের প্রতিরক্ষা ভেঙে ফেলেছে। এবার তারা দ্বিতীয় সূর্যস্তম্ভ দখল করার চেষ্টা করবে। সূর্য বিজয় ধনুক শক্ত করে ধরল। তার চোখে আর কোনো দ্বিধা নেই। তাহলে এবার পরীক্ষা শেষ। এবার যুদ্ধ। চারজন একসঙ্গে মন্দিরের প্রধান ফটকের দিকে ছুটে গেল। বাইরে ইতিমধ্যেই কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। আর সেই ধোঁয়ার মাঝখানে দাঁড়িয়ে আছে এক পরিচিত অবয়ব, কালো সেনাপতি। কিন্তু এবার সে একা নয়। তার পেছনে দাঁড়িয়ে আছে আরও এক রহস্যময় মুখোশধারী যোদ্ধা, যার কপালে জ্বলছে কালো সূর্যচিহ্ন। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। চতুর্দশ অধ্যায়, হিমসূর্য মন্দিরের গোপন রহস্য। দশম পর্ব, কালো সূর্যের আবির্ভাব। মন্দিরের বিশাল দরজা ধীরে ধীরে খুলে গেল। বাইরে পুরো অগ্নিবালুর মরুভূমি কালো ঝড়ে ঢেকে গেছে। সূর্যের আলো প্রায় অদৃশ্য। দূরে দ্বিতীয় সূর্যস্তম্ভ এখনও সোনালি আলো ছড়াচ্ছে, কিন্তু সেই আলোকে ঘিরে ফেলেছে অন্ধকারের ঘূর্ণি। সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে কালো সেনাপতি। আর তার পাশে মুখোশ পরা সেই রহস্যময় যোদ্ধা। তার কপালে জ্বলছে কালো সূর্যচিহ্ন। চারপাশের বাতাসও যেন তার উপস্থিতিতে ভারী হয়ে উঠেছে। সূর্য ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল। তুমি কে? মুখোশধারী যোদ্ধা কিছুক্ষণ নীরব রইল। তারপর ধীরে ধীরে নিজের মুখোশ খুলে ফেলল। চারজনই বিস্ময় স্থির হয়ে গেল। কারণ তার মুখ সূর্যের মুখের সঙ্গে প্রায় হুবহু মিল। শুধু পার্থক্য একটাই, তার চোখে সোনালি আলো নয়, কালো অগ্নিশিখা জ্বলছে। মৃণালিনী বিস্ময় ফিসফিস করে বলল, এ যেন সূর্যেরই আরেক রূপ। অদিতি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। বীর তরবারি শক্ত করে ধরল। আরোহী ধনুক তুলে প্রস্তুত হল। রহস্যময়ী যোদ্ধা মৃদু হেসে বলল, আমাকে দেখে অবাক হয়েছ? হওয়াই স্বাভাবিক। আমি তোমার শত্রু নই, সূর্য। আমি সেই মানুষ যে হতে তুমি পারতে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। হিমঋষি, যিনি দূর থেকে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করছিলেন, ধীরে বললেন, এটি অন্ধকারের মায়ার সর্বোচ্চ রূপ। সে তোমার ভয়, অহংকার ও ক্ষমতার লোভকে একটি জীবন্ত রূপ দিয়েছে। কালো যোদ্ধা বলল, মানুষ আমাকে কালো সূর্য নামে চেনে। আমি জন্মাই তখনই যখন কোনো মহান যোদ্ধার অন্তরে সন্দেহ জন্মায়। সে ধীরে ধীরে সূর্যের চারপাশে হাঁটতে লাগল। তুমি কি কখনো ভেবেছ, তুমি যদি আরও শক্তিশালী হতে, তবে তোমার প্রিয় মানুষদের আর কষ্ট পেতে হতো না? তুমি যদি পৃথিবীর শাসক হতে, তবে যুদ্ধই থাকত না। কথাগুলো সূর্যের মনে এক মুহূর্তের জন্য ঢেউ তুলল। সে বীরের আহত কাঁধের দিকে তাকাল। রাজকুমারী মৃণালিনীর বিধ্বস্ত রাজ্য মনে পড়ল। রুদ্রাক্ষের কষ্টও মনে পড়ল। কালো সূর্য ফিসফিস করে বলল, দেখছ, সব কষ্টের কারণ তোমার দুর্বলতা। আমার সঙ্গে এসো, আমি তোমাকে এমন শক্তি দেব যা দেবতারাও ভয় পাবে। ঠিক তখনই কর্ণের কণ্ঠ আবার সূর্যের অন্তরে প্রতিধ্বনিত হল। সত্যিকারের শক্তি অন্যকে জয় করা নয়, নিজেকে জয় করা। সূর্য গভীর নিঃশ্বাস নিল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি অসম্পূর্ণ হতে রাজি আছি, কিন্তু অন্যায়ের শক্তি নিয়ে পূর্ণ হতে রাজি নই। এই কথা বলতেই তার কপালের সূর্যচিহ্ন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠল। কালো সূর্যের মুখের হাসি মিলিয়ে গেল। সে প্রথমবারের মতো গম্ভীর স্বরে বলল, তাহলে দেখি তোমার বিশ্বাস কতক্ষণ টিকে থাকে। সে ডান হাত আকাশের দিকে তুলতেই মরুভূমির বালু ফেটে গেল। বালুর নিচ থেকে ধীরে ধীরে উঠতে লাগলো এক বিশাল কালো দৈত্যাকার রথ। রথটিকে টানছে চারটি অগ্নিঘোড়া। রথের ওপর খোদাই করা আছে একটি প্রতীক, কালো সূর্য। আর সেই রথের মাঝখানে স্থাপন করা রয়েছে দ্বিতীয় সূর্যস্তম্ভের শক্তি শোষণ করার একটি অন্ধকার যন্ত্র। দেবব্রত, হিমঋষি, সূর্য, বীর, অদিতি, আরোহী এবং মৃণালিনী সবাই বুঝতে পারল, এবার শুধু যুদ্ধ নয়, দ্বিতীয় সূর্যস্তম্ভকে রক্ষা করতে না পারলে
পৃথিবীর আলো আরও দুর্বল হয়ে পড়বে। আর তমরাজের প্রত্যাবর্তন এক ধাপ এগিয়ে যাবে। চতুর্দশ অধ্যায়ের পরবর্তী অংশে চলবে। যদি আপনার এই ভিডিও ভালো লাগলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউবে চ্যানেল ইন সাপোর্ট।